আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। গত 15 নভেম্বর 2024 রোজ শুক্রবার আমি সহ আরও দুইজন ফ্রেন্ড সহ মোট 4 জন আমরা শ্রীমঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে আমি কাপাসিয়া থেকে, ফ্রেন্ড 2 জন ঢাকা থেকে রওনা হই। এই 4 জন আমরা ইটাখোলা এসে একসাথে হই। সেখান থেকে আমাদের শ্রীমঙ্গলের যাত্রা শুরু হয়। আর আমরা দীর্ঘ সময় বাইক চালিয়ে আমরা শ্রীমঙ্গলের গন্তব্যে কাছাকাছি প্রায় চলে আসছি। দেখতেই পাচ্ছেন যে রাস্তাটি, এটি কয়েক কিলো পরই মৌলভীবাজারের শুরু হবে। তো এখন থেকেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে দুই পাশে চা বাগান, আর এই চা বাগানের জন্যই কিন্তু এই শ্রীমঙ্গল আসা। আর এখান থেকেই মানে শ্রীমঙ্গল প্রবেশের আগের থেকেই কিন্তু এই চা বাগানের ভিউ শুরু হয়ে গেছে। দেখতে অসাধারণ লাগতেছিল। আর রাস্তার দুই পাশে এই সারি সারি গাছ, তার পাশে উঁচু ছোট বড় পাহাড়ে ঘেরা এই চা বাগানগুলি, একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এত অসাধারণ লাগতেছিল যে ওই ফিলিংসটা আসলেই হয়তো ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না। খুবই অসাধারণ লাগতেছিল, যেটা বললামই যে হয়তো ভাষায় সেভাবে হয়তো প্রকাশ করতে পারবো না। কারণ এই সময়টাতে এত বেশি ভালো লাগে, কারণ চারপাশটাই পুরা সবুজ হয়ে আছে, আর আঁকাবাঁকা রাস্তাগুলা এত বেশি সুন্দর লাগতেছিল যে যদি কখনো যান তাহলে হয়তো বা এই ফিলটা বুঝতে পারবেন। তো আমরা প্রায় দীর্ঘ রাস্তা চলে আসছি। আমরা এখানে একটু ব্রেক দিব। তো যেখানে আমি দাঁড়াবো, এখানে দেখতেই পাচ্ছেন অনেকে এখানে দাঁড়াইছে। এই পাশটা কিন্তু রাবার বাগান, ডানে এবং বামে রাবার বাগান। এখানে প্রত্যেকটা গাছেই রাবার সংগ্রহ করা হয়। সেখানে রাবার সংরক্ষণ করার ব্যবস্থা করে রাখছে ছোট ছোট বাটি দিয়ে কেটে। এখানে আমার ফ্রেন্ডরা যে দাঁড়ায় আছে, তো আমরা এখানে একটু বিশ্রাম নেব, এরপর থেকে আবার যাত্রা শুরু হবে। তো এইভাবে আর কি কয়েকটি পর্বে শ্রীমঙ্গলের ভিডিওগুলা আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব। তো সবাই চেষ্টা করবেন যে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার। আমরা চেষ্টা করে যাচ্ছি যে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আমাদের দীর্ঘ এই জার্নিতে অনেক ভিডিও আসবে। তো সব সময় পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।